কিছু কিছু নারী আছে যারা সব সময় পুরুষের উপর দিয়ে চলার জন্য চেষ্টা করে, পুরুষের দুর্বল জায়গা খুঁজে বেড়ায়। পুরুষের দুর্বল জায়গা হলো দারিদ্রতা। এই ধরনের নারীরা পুরুষকে টাকা ইনকামের জন্য ব্যস্ত রেখে পরপুরুষের সঙ্গে ফুর্তি করে, আর নিজের স্বামীকে সব সময় ছোট করে, সব কাজের খুঁত ধরে, নিজের ইচ্ছামতো পরিচালনা করে। দারিদ্রতার শিকার সেই পুরুষ দারিদ্রতার সঙ্গে লড়াই করতে করতে শারীরিক অসুস্থ হয়ে পড়েন। তখন সেই হিংস্র নারী আরও বেশি ঘোমটার নিচে খ্যামটা নাচাতে থাকে, আর তার স্বামী সংসারের শান্তি বজায় রাখতে ও ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে নিজের অনিচ্ছার সত্ত্বেও হাসি মুখে সকল কিছু মেনে নেয় ও অসুস্থ শরীর নিয়েও আরও কঠোর পরিশ্রম করতে থাকে। এবার তার স্ত্রীর কাছ থেকে সে কিছু উপহার পেল। স্ত্রীর বলা উপহারগুলো হলো বোকা, হাবুদ। উপহারগুলো দিয়ে স্ত্রী বলল, আমি বলে এই সংসার করছি, এই বোকাটার সঙ্গে অন্য কেউ হলে সংসার করতো না। ওই পুরুষটা এত পরিশ্রম করে নিজের কোনো সুখ স্বাচ্ছন্দ্য পেল না, পেল শুধু কয়েকটা উপহার, বোকা, হাবুদ ইত্যাদি। হাড় ভাঙা পরিশ্রমের পর সংসারে উন্নতিও হলো, কিন্তু তার উপহারের কোনো পরিবর্তন হলো না, এমনকি তার মৃত্যুর পরেও না। ভাগবতে ভগবান বলেছেন, আত্মার কখনো মৃত্যু হয় না। এক জনমের পুণ্য ফল বা পাপের ফল সেই জনমেই শেষ হয়ে যায় না। তাই ভগবান জীবকে বারবার জড়জগৎ নামক সংসার কারাগারে পাঠিয়ে দেন তার কর্মফল ভোগ করার জন্য। কারণ কয়েদি যদি কারাগারে শাস্তি না পায়, তার শিক্ষা হবে না। সোনা যদি আগুনে না পড়ে খাঁটি হয় না। তাই সামান্য পাপ শুধরানোর জন্য মহাপাপীদের কাছে তাদের পাঠানো হয়। ঠিক যেমন স্বামী নামক ওই পুরুষটি এসেছে স্ত্রী নামক ওই স্ত্রীটির কাছে। শুনেছি কর্মফল হিসাবে স্বর্গ ও নরকের দুটি পথ থাকে। তাহলে এই দুটি নারী ও পুরুষের জন্য কার কোন পথটি প্রাপ্য? বন্ধুরা, যদি কমেন্ট বক্সে জানান, বড় উপকৃত হব।